শুধু সিটি কর্পোরেশন তো নয়, বহুবিধ দাবি আছে। যশোর তো একটা পুরনো জেলা, সেই জেলায় ডেভেলপমেন্টের দিক থেকে আমরা একটি সময় শুধু বেগম খালেদিয়ার সময় কিছু ডেভেলপমেন্ট হয়েছে, আর খুব বেশি উন্নয়নের ধারা এখানে পরিচালিত হয় নাই। আমাদের যশোরের মানুষের দাবি, এবং আমি একটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী হিসেবে মনে করি যে আমরা যশোরেরই নেতৃত্ব দিই। যশোরকে তো একটু আধুনিক পর্যায়ে নেওয়ার আমাদেরও দায়িত্ব আছে। সেই কারণে যশোরের সিটি কর্পোরেশনের যে কথা বলি, শুধু সিটি কর্পোরেশন নয়, আরো অনেক দাবি আছে। আমরা এগ্রিকালচার ইউনিভার্সিটির কথা বলি, আমরা আমরা এখানে যে সবজি চাষ হয় সেটা হিমাগারের কথা ব্যবস্থা বলি, আমরা যশোরে যে ফুলের যে চাষ হয় সেটার ব্যাপারে ইনস্টিটিউট করার কথা ভাবি। আমরা স্বাস্থ্যসেবার যে বিপর্যস্ত অবস্থা ছিল আমরা করোনার সময় দেখেছি, সেটাকেও আধুনিকরণ করার জন্য আমাদের বেগম খালেদিয়া তৎকালীন মেডিকেল কলেজ ঘোষণা দিয়েছিলেন, এবং সেটা আজকে পরিপূর্ণ রূপ নেবে 500 বেড হসপিটালে। সেটাও আমাদের জনাব তারেক রহমানের কাছে আমাদের দাবি ছিল, এবং সেটা নির্বাচনের প্রাককালেও বলেছি, এবং আজকে সেটি সম্পূর্ণ হতে যাচ্ছে বলে মনে করছি। তারপর আপনি জানেন আমাদের খাল খননের যে প্রকল্প, সেটাও জিয়াউর রহমানের সবচেয়ে বড় একটা রাজনৈতিক কর্মসূচি ছিল, বা আমাদের সামাজিক কর্মসূচি ছিল, কৃষিতে ডেভেলপমেন্টের যে কর্মসূচি ছিল, সেটা হচ্ছে খাল খনন। আমাদের দেখবেন 54টা নদীর মুখ আজকে অনেক জায়গা থেকে আমাদের বন্ধ আছে। আমাদের যে মানে মরুভূমিতে বাংলাদেশ রূপান্তরিত হচ্ছে, পদ্মার যে সংকট, সেই সমস্যার কারণে আমাদের পানি ধরে রাখা দরকার। এই জন্যই জিয়াউর রহমান অনেক দীর্ঘ পরিকল্পনা করে তিনি করেছিলেন খাল খনন। আমি মনে করি সেটাও তিনি আজকে চালু করছেন। আপনি দেখবেন যে উনি আমাদের প্রধানমন্ত্রী পড়াশোনা মানে ছেলেদেরকে, শিশুদেরকে আবার বইয়ে মনোনিবেশ করানোর জন্য তিনি দেখেন অনেক কর্মসূচির মধ্যে নিজেই একটা কর্মসূচি দিয়েছেন যে যশোর ইনস্টিটিউট বা পাবলিক লাইব্রেরি বই ব্যাংক উনি পরিদর্শন করবেন। তার মানে উনি ওইখানে দেখতে চান যে ওই যে পুরনো অনেক ঐতিহ্য যে বইগুলি আছে, ওই যে সংরক্ষণ করা আছে, সেগুলো তিনি মানে দেখবেন, এবং সেগুলো দিয়ে আগামী দিনে যাতে বই পড়ার যে মানসিকতা সেটাও তৈরি করতে চাচ্ছেন। তা আমি মনে করি যে যশোরের মানুষের যে সমস্ত দাবি আছে, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের নেতা জনাব তরিকুল ইসলাম যেভাবে করেছে, আজকেও জনাব অনিন্দ্র ইসলাম অমিত আছে, এবং আমরা জেলা বিএনপি সবসময় আমাদের যারা নেতৃত্ব থাকুক, আমাদের যারা অগ্রজ ছিল তারাও সবাই ডেভেলপমেন্টের জন্য কাজ করেছে। আমি মনে করি যে যশোরের মানুষের চাহিদার সঙ্গে মিলিয়ে আমরা কাজ করবো। আমরা জানি রেলপথের কথা বলছি, আমরা আমাদের মন্ত্রী মহোদয় নিজেই ডিও লেটার দিয়েছে যশোরের মানুষ যাতে ঢাকায় যে জ্যাম, যে ঢাকায় যে মানে আগে বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছে, সেটাকে আজ রিল্যাক্স করার জন্য ট্রেনটা আমরা চালু করে দেন। আগে যশোরে প্রায় 5টা 6টা বিমান আসা যাওয়া করতো, এখন বিমান নেই। মানুষ কিন্তু ট্রেন হলে পরে ট্রেনে যাওয়া করতে যাচ্ছে, এটা নিরাপদ এবং নিশ্চিন্তে যাওয়া যাচ্ছে। সেই জন্য আমি মনে করি রেলপথের একটা মানে সংযোগ লাইন, ডাবল লাইন করা দরকার, এবং নতুন করে ট্রেনের ব্যবস্থা করবা, এগুলো আমাদের তো অবশ্যই দাবি থাকবে, এবং আমরা এই দাবিগুলো আমি মনে করি জনগণের যে যৌক্তিক দাবি, সেই দাবিগুলো নিয়ে করবো। তবে এই কথাও ঠিক যে বাংলাদেশে যে অর্থনীতি যে বিপর্যস্ত অবস্থায় রেখে গেছে, বিধ্বস্ত অর্থনীতি, সেখানে দাঁড়িয়ে আমাদের কতটুকু চাওয়া যাবে, কতটুকু বলা যাবে, সেটা একটি রাজনৈতিক কর্মী হিসেবে আমাদের বিবেচনা করতে হবে। আমরা ধরনের প্রস্তুতি একটা সফল জনসভা করতে গেলে, আমরা তো অতীতে বহু জনসভা করেছি, আমাদের রেকর্ড আছে। আমরা বহু সংকট মধ্যে, যে মুহূর্তে আমাদের রাজনীতি করার সুযোগ ছিল না, তখন আমরা সেই প্রতিরোধ করে আমরা কিন্তু সমাবেশ করেছি, আমরা সভা করেছি, আমরা জনসভা করেছি। আমরা বেগম খালেদিয়াকে প্রায় 5 বার যশোরে জনসভা করেছেন তিনি। তা আমি মনে করি যে জনসভা আমাদের, বিশেষ করে তারেক রহমানের যে গ্ল্যামার্স, তারেক রহমানের যে রাজনৈতিক ভূমিকা রাখছে এই মুহূর্তে, হ্যাঁ, একটা সাধারণ একজন লিডার হিসেবে তিনি যে ইয়ে করছেন, যে ইতিমধ্যেই তিনি জনপ্রিয় হয়ে পড়েছেন আমাদের কাছে মনে হয়েছে। এবং আবার তিনি আসবেন জেনে যে একটু নির্বাচনের পরে, তিনি তো নির্বাচনের পূর্বে ছিলেন তখন পার্টির চেয়ারম্যান হিসেবে, এখন তো তিনি প্রধানমন্ত্রী হিসেবে আসবে, সেখানে মানুষের আকাঙ্ক্ষাও বেশি এবং মানুষের আগ্রহ বেশি, এবং আমি মনে করি যে এটা খুব ঐতিহাসিক একটা জনসভা আমরা উপহার দিতে পারবো। এবং তৃণমূল পর্যায়ে কর্মীরাও প্রাণবন্ত চেষ্টা করছে যাতে সমাবেশকে সফল করা যায়, এবং আমরা শুধু রাজনৈতিক কর্মী বেশি তৈরি জনসভা নয়, এখানে সাধারণ মানুষের উপস্থিতি নিশ্চিত করার জনসভা করতে চাই।